কোনো প্রকার তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, বিনা পরীক্ষায় তোমরা এখানে কিন্তু ভালো চাকরি পাচ্ছ, প্রতি মাসে 22,000 টাকা। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বড় গুড নিউজ। 2024 সালে তোমরা যদি ব্যাংকে চাকরি করতে চাও, তোমাদের এটা একটা সেরা সুযোগ। তোমাদেরকে এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ফিজিক্যাল টেস্ট দিতে হচ্ছে না, মানে নো রিটার্ন এক্সাম, এবং তোমরা 10th পাস যোগ্যতাতেও ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তার থেকেও যে বড় বিষয়, এখানে ফর্ম অ্যাপ্লাইটা সম্পূর্ণ তোমাদের 0 রুপিস, মানে ফ্রিতে বিনামূল্যে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদেরকে শুধুমাত্র একটি ছোট্ট ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউটা তোমরা যদি দিয়ে সিলেক্ট হয়ে যাও, প্রতি মাসে 22,000 টাকা করে বেতন পাবে। দেখো, তোমরা যদি 2024 সালে বিশেষ করে ব্যাংকে চাকরি করতে যাও, ব্যাংকিং সেক্টর, তাহলে এটা তোমাদের জন্য একটা বেস্ট সুযোগ। এই ভ্যাকেন্সিটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে। তোমরা জানো এইচডিএফসি কিন্তু আমাদের ভারতবর্ষে একটি নামকরা ব্যাংক। এই এইচডিএফসিতেই তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যে ফর্মটা অ্যাপ্লাই করবে না, বাইরে কোথাও যেতে হবে না, ঘরে বসে নিজের মোবাইল থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদেরকে লাইভ ডেমো দেখিয়ে দেবো তোমরা কিভাবে নিজের মোবাইল থেকে ফর্মটা অ্যাপ্লাই করবে। তো তোমরা ভিডিওটা একটু কমপ্লিট দেখো। প্রথমে আমি তোমাদেরকে এর টোটাল এলিজিবিলিটি কন্ডিশন ডিটেলসটা একটু বলে দিচ্ছি। এখানে তোমাদের যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 17,102, বর্তমানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশান এখানে তোমাদের চাওয়া হয়েছে 10th পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। মানে তোমরা 10th হলে 10th লেভেলের ভ্যাকেন্সি, 12 পাস হলে 12 লেভেলের ভ্যাকেন্সি এবং গ্র্যাজুয়েশন পাস হলে গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি তোমরা এখানে পেয়ে যাবে। এবং তোমাদের এখানে যে এজ লিমিট সেটা থাকছে 18 থেকে 40, মানে এখানে ম্যাক্সিমাম 40 বছর বয়সের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 40-এর ওভার হয়ে গেলে আর তোমাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হবে না। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। স্যালারিটা থাকছে তোমাদের 22,000 টাকা, এবং এই স্যালারিটা সম্পূর্ণ তোমাদের পোস্ট এবং ইন্টারভিউর ওপর ডিপেন্ড করা হবে। তোমরা যত ভালো ইন্টারভিউ দিতে পারবে, তোমাদেরকে তত ভালো পোস্টে নিয়োগ করা হবে। সেই পোস্ট অনুসারেই তোমাদের যে স্যালারি সেটা কিন্তু ডিসাইড করা হয়। এবার দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস। যেমন আমি বললাম, কোনো প্রকার তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, বিনা পরীক্ষায় তোমরা এখানে কিন্তু ভালো চাকরি পাচ্ছ, প্রতি মাসে 22,000 টাকা। এখানে তোমাদেরকে শুধুমাত্র সিলেকশনে একটি ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউটা দেওয়ার পরেই তোমাদের ডিভি মানে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে, সবগুলো তোমাদের যে ডকুমেন্টস আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, তাহলেই তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাচ্ছে। এই ভ্যাকেন্সিতে তোমাদের অনলাইন অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে 4 ফেব্রুয়ারি 2024 থেকে। অ্যাপ্লাই চলছে তোমাদের আগামী 8 মার্চ 2024 পর্যন্ত। এই 8 মার্চ তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। এবার দেখে নাও তোমরা অনলাইনে নিজের মোবাইল থেকে ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো বন্ধুরা, তোমরা যারা ফর্মটা অ্যাপ্লাই করতে চাও, প্রথমত তোমাদেরকে ডেসক্রিপশনে যেতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা দিয়ে রাখছি। ওই লিঙ্কে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। ওইখানে তোমরা এইচডিএফসি ব্যাংকের যে অ্যাপ্লাই লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তোমরা ডেফিনেটলি জয়েন হয়ে যাও। কারণ তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হও, সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন রকম আপডেট মিস করে দেবে। তো সেই আপডেটগুলো তোমরা যদি টাইম টু টাইম সঠিকভাবে পেতে যাও, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডেফিনেটলি কিন্তু যুক্ত হয়ে যাও। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যে এইচডিএফসি ব্যাংকের অ্যাপ্লাই লিঙ্কটা পাবে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা কিন্তু এই ধরনের একটা পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সবথেকে উপরে বলা রয়েছে hdfcbank.com। এটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে আসলে তোমরা ঠিক দেখতে পাবে এরকম কিছু মানুষের ছবি দেখা যাচ্ছে। ঠিক তার নিচে এই জায়গায় তোমরা দেখতে পাবে দুটি অপশান আছে। প্রথমে অপশানটায় বলা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর এন্ট্রি লেভেল সেলস অফিসার জব, ঠিক আছে। আর আরেকটা আছে ক্লিক টু অ্যাপ্লাই আদার্স রোলস। মানে এখানে তোমাদের দু রকম ভ্যাকেন্সি আছে। একটা আছে তোমাদের ফার্স্ট লেভেল 1-এর, যেটা বলা হয়েছে সেলসের জবস। আরেকটা আছে তোমাদের আদার্স রোলস। দেখো তোমরা কারা কোনটা অ্যাপ্লাই করবে। যারা 10 পাস এবং 12 পাস, তোমরা কিন্তু প্রথমের এই যে দেখতে পাচ্ছ সেলসের জব, এটাতে কিন্তু অ্যাপ্লাই করবে। কিন্তু কেউ যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা কারো যদি আরও হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই আদার্স রোলসে গিয়ে ক্লিক করে তোমরা তোমাদের মনের মতো পছন্দের পোস্ট এখানে কিন্তু তোমরা চুজ করে নিতে পারো। ধরো আমি তোমাদেরকে এখানে প্রুফ হিসেবে যেমন অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই ফর আদার রোলস, ঠিক আছে। এখানে যে ক্লিক হেয়ার অপশানটা আছে, এই অপশান দিয়ে ধরো আমি একবার ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথেই এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের যে ডিটেলস সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসছে, এগুলো কিন্তু চাওয়া হচ্ছে। প্রথমে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে তুমি মিস্টার না মিসেস না আদার্স, সেটা তোমাদের সিলেক্ট করতে বলা হচ্ছে। ধরো আমি এখানে ছেলে, ঠিক আছে, আমি এখানে কিন্তু MR মানে মিস্টার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ঠিক এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ,
এখানে কিন্তু বলা হয়েছে লাস্ট নেম এবং ঠিক উপরে দেখতে পাচ্ছ এই জায়গায় ফার্স্ট নেম, তোমরা তোমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেবে। দেওয়ার পর ঠিক এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ নিজের মোবাইল নাম্বার, এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার, এখানে দেবে কিন্তু ইমেল আইডি। ইমেল আইডির পর ঠিক এই জায়গায় তোমরা দেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এবং ইমেল আইডি ফোন নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের সিটিটা কিন্তু সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে তোমাদের কাছাকাছি যে সিটি থাকবে তোমরা সিলেক্ট করবে। তো এখানে যেহেতু আমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তো আমি এখানে কলকাতাটা কিন্তু সিলেক্ট করব, কলকাতা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ঠিক এই জায়গায় তোমাদেরকে বলা হচ্ছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, যেখানে তোমরা বর্তমানে আছো এটাই তোমাদের জন্য পার্মানেন্ট, ঠিক আছে। তারপর এখানে কি বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে দেবে, সেটা তোমাদের 2 বছর হতে পারে, 2 থেকে 5 বছর বা মোর দ্যান 5 ইয়ার্স, মানে 5 বছর যদি বেশি থাকে তাহলে তোমরা এই অপশানটা চুজ করবে। ধরো আমার কাছে কোনো রকম নেই, তো আমি এখানে 0 রেখে দিলাম, কোনো কিছু সিলেক্ট করলাম না। আর যদি কারো কাছে এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে এক্সপিরিয়েন্সটা মানে সিলেক্ট করার পর এখানে তোমরা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবে, কোন ইন্ডাস্ট্রিতে তোমাদের কাজের এক্সপিরিয়েন্স হয়েছে এখানে তোমরা কিন্তু বিভিন্ন রকম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এখানে তোমরা বাকি ডিটেলসগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পর সবথেকে যে বড় বিষয় সেটা হলো তোমাদের এখানে আপলোড রিজিউম। এটারই অর্থ হলো তোমাদের কিন্তু তোমাদের যে বায়োডাটা, সেই বায়োডাটাকে তোমাদেরকে একটা পিডিএফ আকারে খুব ভালোভাবে তৈরি করতে হবে। যারা জানো না তোমরা ইউটিউব ভিডিও দেখে নাও তোমাদের কীভাবে রিজিউম তৈরি করতে হয়। এই রিজিউমটা তোমরা যত ভালো তৈরি করতে পারবে তত তোমাদের সিলেকশনের চান্স কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। তো এই রিজিউমটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করতে হবে কিন্তু তোমাদেরকে এখানে 200 কেবির মধ্যে, তোমাদের এই রিজিউমটা যেন বেশি হাই এমবির না হয়, ঠিক আছে। 200 কেবির মধ্যে হতে হবে তোমাদেরকে সেই রিজিউমটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর তোমরা ঠিক দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা নিচের এই ফাঁকা বক্সে তোমরা দিয়ে দেবে এবং সাবমিট অপশানটা আছে, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরেই তোমাদের যে ফর্ম সেটা কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে, কোনো টাকা পয়সা তোমাদের এখানে কিন্তু পে করতে হবে না। এইবার তোমাদের যখন এখানে তোমরা যদি শর্টলিস্টেড হয়ে যাও সেই ক্ষেত্রে তোমরা এই যে উপরে যেখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং তোমরা যে ইমেল আইডিটা দিলে না, এই মোবাইল নাম্বারে কল বা ইমেল আইডিতে তোমাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে তুমি সিলেকশন পেয়ে গেছো। তো আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের প্রসেসটা খুব ভালোভাবে দেখে নিয়েছো। এই স্টেপগুলো ফলো করে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করো। আর এই ফর্ম অ্যাপ্লাই যে লিঙ্ক সেটা আমি কিন্তু ডিফেন্স ডিমরাজের টেলিগ্রাম চ্যানেল দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ওইখানে তোমরা জয়েন হয়ে যাও। ওইখানে তোমরা বিভিন্ন অ্যাপ্লাই লিঙ্ক, বিভিন্ন পিডিএফ, বিভিন্ন রেজাল্ট, এছাড়াও নোটিফিকেশান, সমস্ত আপডেট তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে এবং পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ওখানে জয়েন হয়ে থাকো। তোমরা সেই লিঙ্কে গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই তোমাদের কমপ্লিট হয়ে গেলেই যদি তোমরা শর্টলিস্টেড হয়ে যাও, এইচডিএফসি যে এইচআর টিম আছে তার তরফ থেকে তোমাদেরকে কল বা ইমেলের মাধ্যমে জানানো হবে তুমি সিলেকশন হয়ে গেছো। তোমাদেরকে ইন্টারভিউ ডেট এবং লোকেশন বলে দেওয়া হবে, সেই লোকেশনে তুমি যদি ইন্টারভিউটা গিয়ে কমপ্লিট দিতে পারো বা ইন্টারভিউতে যদি তুমি সিলেকশন পেয়ে যাও তাহলে তোমাদের চাকরি কিন্তু কনফার্ম। তার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ধরো তুমি আজকেই ফর্মটা অ্যাপ্লাই করলে এর মানে এই নয় যে তোমাকে কালকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। সেটা 1 সপ্তাহ টাইম লাগতে পারে, 1 মাসও টাইম লাগতে পারে বা 2 মাসও টাইম লাগতে পারে। তোমাদের কাজ কেবলমাত্র ফর্মটা অ্যাপ্লাই করে ছেড়ে দেওয়া। এবার ওখান থেকে তোমাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে তুমি শর্টলিস্টেড হলে না তোমার ফর্মটা ক্যান্সেল করা হয়েছে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো আপডেটটা খুব বিস্তারিতভাবে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব জায়গায় পাওয়ার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।